नमस्कार बंधुरा आमी पूर्णिमा आपनारा देखছেন পূর্ণিমার হেসেল। আজকে দেখাবো কিভাবে মটন কষা আপনারা তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা। প্রথমে আমি এখানে 1.5 কেজি মটন নিয়েছি। এবার আমি এরকম একটা প্রেসার কুকারে 2 কাপ জল দিয়ে মটনগুলো দিয়ে দেব। আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা কড়া নিয়ে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে 2টো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, আদা রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এর মধ্যেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ নুন দিয়ে দিলাম। আর এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা আমি রঙের জন্য দিলাম। এবার আমি দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাগুলো সব একসাথে ভালো করে মিক্সড করে তারপর এতে মাংসটা দিয়ে দেব। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো পাউডার। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখানে আমি অল্প একটু তেল দেব। আপনারা সবাই জানেন মাটন একটু তেল তেলে না হলে ভালো লাগে না, একটু কষা কষা তেল তেলে হলে দেখতেও ভালো লাগে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি এভাবেই একটু নেড়ে চেড়ে নেব। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের যে জলটা সিদ্ধ করে বেরিয়েছে সেই জলটাই আমি লাস্টে তরকারিতে দিয়ে দেব। এবার আমি এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে টক দই না হলেও ফ্রেশ ক্রিম দিতে পারেন, তাতেও হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাটন একটু কষতেই সময় লাগে, কষাটা ভালো হলে খেতেও ভালো টেস্টি হয়। বন্ধুরা, রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এখানে আমি 1.5 চামচ মতো মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষে নেব, নিয়ে জল ঢেলে দেব।
এবার আমি এতে সিদ্ধ করা যে মাটনের জলটা ছিল সেটাই দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। এবার আমি এরকম একটা ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে দেব প্রায় আধ ঘন্টা। দেখুন বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে আর মাংস বেশ সিদ্ধ হয়ে এসছে। এই সময় আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে আরো 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো।